বাজান রে আমার বন্ধুগণ, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে, একটু জোরে বলেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়েছি। ও আমার বন্ধুগণ, ভালো করে শুনে রাখেন। এই 114টা সূরার মধ্যে আপনি যদি 114টা সূরা পড়তে থাকেন, দেখেন সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই সূরা ফাতিহার নাম কিন্তু তাফসীরের মধ্যে 10 প্রকারের নাম। সুবহানাল্লাহ। কয়টা নাম? আমরা তো শুধু খালি জানি যে আলহামদুলিল্লাহ সূরা, তাই না? আলহামদুলিল্লাহ সূরা, কুল সূরা। হ্যাঁ না, আলহামদুলিল্লাহ একটা আয়াত, এটা সূরা না। আলহামদুলিল্লাহ একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কয় বান্দারে তুমি তাকায়া দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাকারা দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন শুরু করলাম আর শেষ করলাম মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীম শুরু করছেন গরু দিয়া, শেষ করছেন মানুষ দিয়া। রব্বুল আলামিন কয়, দেখো কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। এই 114টা সূরা তোমরা পড়ো রে বান্দা। দেখো এক একটা সূরা কিন্তু এক একটা সূরার মধ্যেই কিন্তু নাম আছে। সূরা ফাতিহা পড়ো, সূরা বাকারা পড়ো, সূরা আল ইমরান পড়ো, সূরা নিসা পড়ো, এরকম ভাবে 30 নাম্বার পারা বন্ধে যান। দেখেন একটা সূরা আছে রে বাবা, সূরা জিলজাল। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল জালজালা, আরেকটা নাম হলো এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল ভূমিকম্পন। কারণ এই সূরার মধ্যে এমন এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্য অন্য সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই। ও আমার বন্ধুগণ, একটু ভালো করে শুনে রাখেন রে বাবা। আমি যেই কথাটা বলতেছিলাম শর্ট করে বলে দেই, একটু ভালো করে শুনে রাখেন। দেখেন সূরা জিলজালের কথা কিন্তু সূরা জিলজালের মধ্যে আছে। সূরা কাফিরুন পড়ে দেখেন, কাফিরুনের কথা কিন্তু কাফিরুনের মধ্যে আছে। ও আমার বন্ধুগণ, সূরা মাউন পড়বেন, দেখেন মাউনের কথা কিন্তু মাউনের মধ্যে আছে। ও আমার বন্ধুগণ, একটা সূরা আছে রে বাবা, এই সূরার নাম কিন্তু সূরার মধ্যে নাই। ও আমার বন্ধুগণ, শেষে দুইটা সূরা আছে কোরআনে কারীমের শেষে, দেখেন সূরাতুন নাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস, এই নাস শব্দ কিন্তু সূরার মধ্যে আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক শব্দ কিন্তু কোরআনের মধ্যে আছে। কিন্তু এমন একটা সূরা আছে রে বাবা, আমরা এখানে প্রত্যেকটা মানুষ জানি, কিন্তু ওই সূরার নাম সূরার মধ্যে নাই। সুবহানাল্লাহ। ওই সূরার নাম সূরার মধ্যে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মেম্বারের উপরে উঠে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামরা একটু ভালো করে শুনে না করে বাবা, একটু ভালো করে শুনে না কই, এমন একটা আমলের কথা বলবো। ভাই মানুষ যদি কোরআনে কারীম যদি নাও পড়া জানে, এমন একটা সূরা আছে আমি জানি অনেক আম্মা জানেরা আছে মারে পায়ে হাত দিয়া বলিয়ে যায়, একটু ভালো করে শুনে রাখবেন। আমি কিন্তু আজ থেকে 15 বছর আগেই কিন্তু আপনাদের এলাকার কিন্তু ছাত্র ছিলাম। ও আমার বন্ধুগণ, এই নুকালি মাদ্রাসায় কিন্তু আমি লেখাপড়াও করেছি। ও আমার বন্ধুগণ, 1 থেকে 20 নাম্বার পাড়া পর্যন্ত কিন্তু আপনাদের এলাকার মধ্যে হেফজ করেছি, বাকি পাড়াগুলো অন্য জায়গায় হেফজ করেছি। ও আমার বন্ধুগণ, ও আমার মা ও বোনেরা একটু ভালো করে শুনে রাখেন, একটু খেয়াল করে শুনে রাখেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপরে উঠে সাহাবাদেরকে বলতেছেন, ভাই শুনে রাখো, এমন একটা আমলের কথা বলবো আজকে, এমন একটা ঘটনার কথা বলবো আজকে। শুনে রাখো, মানুষ যদি জীবনে কোরআনে কারীম যদি না পড়াও জানে, তবে কোরআনে কারীমের কিন্তু সব পেয়ে যাবে।
কোরআনে কারিমের খতমের সওয়াব পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম ডাকতে বলতেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন সূরা, কি এমন সূরা আপনি আমাদেরকে শিখিয়ে দেন যে সূরা পড়লে নাকি কোরআনে কারিমের এক খতম সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখেন, এমন একটা সূরা, আমরা সূরার নাম সবাই জানি। আমি যেই কথাটা বলতেছিলাম, প্রত্যেকটা সূরা পড়বেন, দেখবেন সূরার নাম সহ তাফসীর সহ মোটামুটি আছে, কিন্তু এমন একটা সূরা আছে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কয় সূরাতুল ইখলাস। আরে ইখলাস নামটা কিন্তু সূরা ইখলাসের মধ্যে দেয় নাই, কারণ ইখলাস শব্দ দেখা যায় না। ইখলাস হলো অন্তরের ব্যাপার। ও আমার বন্ধুগণ, শুরুতেই বলেছিলাম বক্তার চেহারা দেখে কোনো লাভ নাই, বক্তার পাঞ্জাবি দেখে কোনো লাভ নাই, বক্তার টুপি দেখে কোনো লাভ নাই, বক্তার চেহারা সুরত দাড়ি দেখে কোনো লাভ নাই, বক্তা ছোট না বড় না উঁচু না লম্বা না বেঁকে এটা দেখে কোনো লাভ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে যখন হাজির করাবো, তোমাদেরকে যখন একটা তারের মধ্যে যখন হাজির করাবো, ওই জায়গার মধ্যে সুন্দর মানুষও থাকবে, খারাপ মানুষও থাকবে, অসুন্দর মানুষও থাকবে, মহিলা মানুষও থাকবে, ছেলে মানুষও থাকবে। কিয়ামতের দিন রে বাবা, এমন ভয়াবহ আযাব হবে রে বাবা। ওই সূর্য যখন মাথার উপরে আসবে, মানুষগুলো হাউমাউ করে কান্না শুরু করবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সূরা শিখায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কয় নবী গো, আপনি একটা সূরা শিখে নেন। ওই সূরার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে দিয়েছি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহ, আপনি কোন সূরার মধ্যে কোন সূরার কথা বলতেছেন আমি একটু জানতে চাই। ভাই আপনি সূরাতুল গাশিয়া কি আপনি শুনেছেন? সূরা গাশিয়া কি জিনিস? ভাই হাল আতাকা হাদিসুল গাশিয়া وجوه يومئذ خاشعة। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ভাই নবী আমার, আপনি শুনে দেখেন, পড়ে দেখেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। গাশিয়া শব্দ একটা অর্থ হলো কিয়ামতের দিন। কিয়ামতের অনেকগুলো নাম আছে, আর অনেকগুলো নামের মধ্যে হলো একটা নাম হলো গাশিয়া। ওগো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেননি ওই গাশিয়ার দিন কেমন হবে? ওই গাশিয়ার দিন কেমন হবে? মানুষের চেহারাগুলো লজ্জিত হয়ে দাঁড়াবে, মানুষের চেহারাগুলো কেমন জানি আঁকা বাঁকা হয়ে দাঁড়াবে। হুজুর, আপনি গাশিয়ার কথাগুলো তেমন দুনিয়ার মানুষকে আপনি জানায় দেন, কারণ কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা দেখবো না। কে দুনিয়ার মধ্যে বড় ছিল, কার দুনিয়ার মধ্যে টাকা ছিল, কার দুনিয়ার মধ্যে পয়সা ছিল, এটা আমি দেখবো না। কে ধনী ছিল, কে গরিব ছিল, কে বড়লোক মানুষ ছিল, এটা আমি দেখবো না। কে হুজুর মানুষ ছিল, এটাও আমি দেখবো না। কে মুফতি সাহেব ছিল, এটাও আমি দেখবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেখবো বান্দার ইখলাস। সুবহানাল্লাহ। কি দেখবে বাবা কিয়ামতের দিন? ইখলাস দেখবে, মানুষের সুন্দর চেহারা দেখবে না আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন মানুষের ইখলাস দেখবে, মানুষ কেমন ছিল দেখেন। সুন্দর হলেই যদি জান্নাত পাওয়া যেত, এমন একটা সাহাবী আছে, আমরা জানি সাহাবী, তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের চেহারা কেমন ছিল? এখানে যারা আছেন সবচাইতে বেশি কালো ছিল বেলাল। তবে আল্লাহ রাব্বুল আলামিন কয়, সবচাইতে কালো যদি পৃথিবীর মধ্যেও কালো যদি বেলাল যদি থাকে, ও পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও, কিয়ামত পর্যন্ত যদি হাতে তৈবা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই, আর বেলালের মতো করেও যদি তোমরা যদি ইবাদত করতে থাকো, বেলাল যে ওযু করেছে আর ওযু করার পরে যে তাহিয়াতুল ওযু নামাজ পড়েছে, এই দুই রাকাত নামাজ পড়লে যতগুলো সওয়াব হয়, কিয়ামত পর্যন্ত তোমরা নামাজ পড়ে এত সওয়াব পাইবা না। সুবহানাল্লাহ। এটা বেলালের আমলের পাওয়ার।
কারণ বেলালের দিল মনটা ছিল আমার রব্বিকারী আল্লাহর দিকে। আর আমার মন, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই কেমন জানি লাগে, মসজিদে যাই তাড়াতাড়ি, মসজিদে যাই দেরি করে, আবার মসজিদ থেকে বাহির হই তাড়াতাড়ি, তাই না? আমাদের দিল মন অন্যরকম। এই জন্য আমি বলবো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা দেখতে না, দেখেন পৃথিবীর মধ্যে কিন্তু অনেকগুলো ফুল আছে রে বাবা। আমার বন্ধুগণ, একটা ফুল আছে, দেখবেন এই ফুলটা কিন্তু মসজিদের পাশে বেশি বোনা হয়, এই ফুলটা কিন্তু মাদ্রাসার পাশে বেশি থাকে। আমার বন্ধুগণ, এই নুকালি মাদ্রাসায় যখন ছোটবেলায় পড়ছি, ওই জায়গার মধ্যে একটা বোর্ডিং ঘর ছিল, এখন আছে কিনা জানি না, তবে ওই বোর্ডিং ঘরের পাশে কিন্তু একটা ফুল গাছ ছিল, হাসপা হেনা ফুল গাছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয় দুনিয়ার মধ্যে যতগুলো ফুল আছে, তবে হাসনাহেনা ফুল এমন একটা দামি ফুল, যদিও ফুলটা যদি ছোট্ট ছোট্ট হয়, যদিও গাছটা দেখেও যদি পছন্দ না হয়, ফুলটা কিন্তু বেশি ভালো না, পছন্দ হয় না, বেশি সুন্দরও দেখা যায় না, তবে এই ফুলের পাশ দিয়া গেলে কিন্তু গ্রানটা লাগে আসে। সুবহানাল্লাহ, আসে না বাবা? এই ফুলের গ্রানটা কিন্তু নাকের মধ্যে আসে। এটা মাদ্রাসার পাশাপাশি বেশি বোনা হয়, মসজিদের পাশাপাশি বেশি বোনা হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বেশি বড়লোক হওয়ার দরকার নাই, সুন্দর হওয়ার দরকার নাই, এটা বাদ দিয়ে দেন। আপনি ইখলাসওয়ালা মন তৈরি করেন। এই যে মসজিদ দিয়েছে, এই যে মসজিদ দিয়েছে মরহুমগঞ্জের ফকির, মনে হয় না, মরহুমগঞ্জের ফকির, এই যে মসজিদ তার নামে দিয়েছে, বলেন তো মসজিদ কার ঘর? বলেন কার ঘর? আল্লাহর ঘর। সত্যি মোল্লার ঘর মসজিদ পর্যন্ত। আমি যদি আপনাকে বলি, ভাই আপনার দৌড় কোন পর্যন্ত, আপনি বলবেন সাতবেরা বাজার পর্যন্ত। আল্লাহর কসম, ওলামায়ে কেরামের দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওলামায়ে কেরামের দৌড় হলো কিয়ামতের দিন জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষ যদি মূলক কথা বলে, মূলক কথাও বলে যে হুজুরের দৌড়, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমি ভালো মেনে নেই যে ভাই আপনি কিয়ামতের দিনে সাক্ষীটা দিয়েন যে আমার দৌড় মসজিদ পর্যন্তই ছিল, মসজিদের বাহিরে না, তাই না? আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম খুতবার মধ্যে, একটা হাদিস, কয়েকটা হাদিস তেলাওয়াত করেছি, তবে প্রত্যেকটা হাদিস গুলোই শিক্ষণীয় কথা। এক নম্বরে তেলাওয়াত করেছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বসে আছি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানি বয়ান করতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানি বয়ান করতেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা শুনতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা তাকায়া আছেন, আল্লাহর হাবিবের দিকে তাকায়া আছেন, নূরানি চেহারার দিকে তাকায়া আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলতেছেন, ফাইদা আতাল ইনসানু কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। ও আমার বন্ধুগণ, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যেও পাবেন, মিশকাতুল মাসাবি, বাংলাতে মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ড 123 নম্বর পৃষ্ঠার মধ্যেও পাবেন রে বাবা। ও আমার বন্ধুগণ, অনেকগুলো কিতাবের মধ্যে আছে, তানবীহুল গাফিলিনের মধ্যে এই হাদিসটা আছে। ও আমার বন্ধুগণ, যাই হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করতেছেন, ফাইদা মাতাল ইনসানু কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি জানতে চাই, আপনি বলেছেন ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যায়, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হুজুর আপনি বলেছেন সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু আপনি বলেছেন ইল্লা মিন সালাসা, 3টা আমলের দরজা ব্যতীত। পয়গম্বর 3টা
তিনটা আমলের দরজা কি আমাদেরকে একটু জানায়া দেন হুজুর। তিনটা আমলের দরজা আমাদেরকে একটু জানায়া দেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া। সিল্লা বলেন সুবহানাল্লাহ।